নমস্কার। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ওপরওয়ালার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আপনাদের সাথে কি এমনটা হয় যে ঘরে চাবিটা কোথায় রেখেছেন মনে পড়ছে না? কিংবা বাজারে গিয়েছেন কিন্তু লিস্টের খুব জরুরি একটা জিনিসের নাম হুট করে মাথা থেকে বেরিয়ে গেছে? অনেক সময় তো এমনও হয় অতি পরিচিত কোনো মানুষের নাম জিভের ডগায় এসেও আটকে যাচ্ছে, মনেই করতে পারছেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক, ভুলে যাওয়া বা কিছুই মনে থাকার প্রবণতা দিন দিন কিন্তু তাদের বাড়ছে। আমরা ভাবি এটা বয়সের দোষ, কিন্তু আমি আজ আপনাদের বলবো না, এটা শুধু বয়সের দোষ নয়, এটা আমাদের মস্তিষ্কের পুষ্টির অভাব। আজকের এই ভিডিওটি আপনার জীবনের অত্যন্ত মূল্যবান একটি ভিডিও হতে চলেছে, কারণ আজ আমি কোনো বড় বড় ওষুধের নাম বলবো না, কোনো দামি টনিকের কথা বলবো না। আজ আমি আপনাদের সাথে এমন তিনটি সহজ ও ঘরোয়া খাবারের কথা বলবো যা আপনার স্মৃতিশক্তিকে আগের মতো তুখর করে দেবে। শুধু স্মৃতিশক্তি বাড়ানো নয়, আপনার মস্তিষ্ককে দেবে এক নতুন জীবন। আমি কথা দিচ্ছি, আপনি যদি আজকের এই আলোচনাটি মন দিয়ে শোনেন এবং এই তিনটি খাবার নিয়ম মেনে খেতে পারেন, তবে 90 থেকে 100 ভাগ গ্যারান্টি আপনার মনে রাখার ক্ষমতা অদ্ভুতভাবে বেড়ে যাবে। ভিডিওটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে: স্মৃতিশক্তি কেন কমে যায়, তার আসল কারণ কি; দ্বিতীয়ত সেই জাদুকরী তিনটি খাবার এবং তাদের ব্যবহার বিধি, এবং জীবনযাপনের কিছু বিশেষ নিয়ম এবং সতর্কতা। তাই অনুরোধ করো ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখান থেকে দেখে গেলে কিন্তু সঠিক উপকার পাবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা অনেক সময় বলি মাথাটা আর আগের মতো কাজ করছে না, কিন্তু কেন? আমাদের মস্তিষ্ক তো কোনো যন্ত্র নয় যে জং ধরে যাবে। তবুও কেন আমরা ভুলে যাই? এর পেছনে বেশ কিছু বাস্তবসম্মত এবং বৈজ্ঞানিক কারণ আছে যা আমাদের জানা দরকার। প্রথমত, মস্তিষ্কে পুষ্টির অভাব। আমাদের সারা শরীর যা খেয়ে চলে, মস্তিষ্কে কিন্তু তার থেকে একটু আলাদা খাবার চাই। আমাদের ব্রেন বা মস্তিষ্ক মূলত ফ্যাট বা চর্বি দিয়ে তৈরি। যদি আমরা সঠিক পরিমাণে ভালো চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট না খাই, তবে ব্রেনের কোষগুলো শুকিয়ে যেতে শুরু করে। ঠিক যেমন একটা গাছে জল না দিলে পাতা শুকিয়ে যায়, তেমনি ব্রেনের কোষে পুষ্টি না পৌঁছালে স্মৃতিশক্তি লোপ পায়। দ্বিতীয়ত, মানসিক দুশ্চিন্তা ও স্ট্রেস। এটি বয়স্ক মানুষের ক্ষেত্রে বেশি দেখা যায়। ছেলে মেয়ের চিন্তা, সংসারের চিন্তা বা একাকিত্ব থেকে আসা মানসিক চাপ। আপনি যখন খুব বেশি চিন্তা করেন, তখন শরীরে কার্টিসল নামে একটি হরমোন বেড়ে যায়। এই হরমোনটি ব্রেনের সেই অংশকে নষ্ট করে দেয় যেখানে স্মৃতি জমা থাকে। দেখবেন, যখন আপনি খুব রাগের মাথায় থাকেন বা খুব ভয়ে থাকেন, তখন সহজ কাজও ভুল হয়ে যায়, কারণ ওই সময় আপনার ব্রেন স্মৃতি থেকে তথ্য নিতে পারে না। অপর্যাপ্ত ঘুম। আমরা যখনই ঘুমাই, তখন আমাদের ব্রেন সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে সাজিয়ে গুছিয়ে মেমোরি কার্ডের মতো সেভ করে রাখে। আপনি যদি ঠিকমতো না ঘুমান, তবে ব্রেন সেই কাজটা বন্ধ করার কাজটা করারই সময় পায় না, ফলে পরের দিন সকালে উঠে আপনি অনেক কিছু মনে করতে পারেন না। চতুর্থত, ডিজিটাল ওভারলোড। আজকাল আমরা সবকিছু মোবাইলে সেভ করে রাখি, ফোন নাম্বার থেকে শুরু করে বাজারের লিস্ট। ব্রেনকে আমরা আর খাটতেই দিই না। ব্রেন হলো একটা মাংসপেশির মতো, একে যত খাটাবেন তত শক্তিশালী হবে, আর যত বসিয়ে রাখবেন তত অলস হয়ে যাবে। বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় রোগের কারণেও স্মৃতিশক্তি কমে, তবে সঠিক সময়ে যদি আমরা ঘরোয়া যত্ন নিতে পারি, তবে এই রোগগুলোকেও অনেক অনেক দূরে সরিয়ে রাখা সম্ভব। এবার আসছি আমি আসল কথায়। প্রকৃতি আমাদের হাতের কাছে এমন কিছু সম্পদ দিয়ে রেখেছেন যা ব্যবহার করলে আমাদের আর অন্য কোথাও ওষুধের প্রয়োজন পড়ে না। স্মৃতিশক্তি ফেরাতে আমরা তিনটি খাবারের সাহায্য নেব। এগুলো আপনার রান্নাঘরে বা আশেপাশেই পাওয়া যায়। প্রথম খাবার, ব্রাহ্মণ শাক বা ব্রাহ্মী শাক। স্মৃতিশক্তি বাড়ানোর কথা উঠলে সবার আগে যার নাম আসে তা হলো ব্রাহ্মী শাক। প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা এটি ব্যবহার করে আসছেন। এটি ব্রেনের নার্ভ টনিক হিসেবে পরিচিত। কেন খাবেন? ব্রাহ্মী শাকে এমন কিছু উপাদান থাকে যা ব্রেনের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে মেরামত করে এবং নতুন নিউরন তৈরিতে সাহায্য করে। এটি মনের দুশ্চিন্তা কমিয়ে মনকে শান্ত রাখে। ছোটবেলায় আমাদের দিদিমারা বলতেন ঘি দিয়ে ব্রাহ্মী শাক ভেজে খেতে। তারা জানতেন যে ঘি এবং ব্রাহ্মী শাকের মিশ্রণে ব্রেনের জন্য অমৃত। কিভাবে খাবেন? টাটকা ব্রাহ্মী শাকের রস 1 থেকে 2 চামচ নিয়মিত সকালে খালি পেটে খেতে পারেন, অথবা এই শাক অল্প ঘিয়ে ভেজে ভাতের সাথে প্রথম পাতে খেতে পারেন। যারা শাক পাবেন না, তারা বাজারে ভালো মানের ব্রাহ্মী চূর্ণ বা ঘি পেতে পারেন, যা রাতে শোয়ার আগে গরম দুধের সাথে মিশিয়ে খাওয়া যায়। দ্বিতীয় খাবার, কাঠবাদাম বা আমন্ড। বাদাম যে বুদ্ধির জন্য ভালো, এটা আমরা সবাই জানি, কিন্তু খাওয়ার সঠিক নিয়মটা জানি না। কেন খাবেন? কাঠবাদামে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ব্রেনের রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে। কিভাবে খাবেন? কখনো শুকনো কাঠবাদাম খাবেন না। 5 থেকে 6টি কাঠবাদাম রাতে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে বাদামের খোসা ছাড়িয়ে ভালো করে চিবিয়ে খান। খোসাতে ট্যানিন থাকে যা পুষ্টি শোষণে বাধা দেয়, তাই খোসা ছাড়ানো জরুরি।
এর সাথে যদি 2-3টে কালো গোলমরিচ চিবিয়ে খেতে পারেন তবে ফল পাবেন দ্বিগুণ। গোলমরিচ বাদামের গুণাগুণ ব্রেনে দ্রুত পৌঁছে দেয়। তৃতীয় খাবার আখরোট। খেয়াল করে দেখেছেন একটি আস্ত আখরোট মানে ভেঙে ভেতরটা দেখলে ঠিক মানুষের মস্তিষ্কের মতো দেখায়, তাই না? প্রকৃতি আমাদের ইশারা দেয় যে কোন খাবারে কোন অঙ্গের জন্য ভালো। কেন খাবেন? আখরোটে উচ্চ মাত্রায় DHA এক ধরনের ওমেগা 3 থাকে। এটি ছোট শিশু থেকে বয়স্ক মানুষ সবার মেধা বৃদ্ধিতে কাজ করে। এটি মস্তিষ্কের প্রদাহ কমায় এবং তথ্য আদান প্রদান দ্রুত করে। কিভাবে খাবেন? প্রতিদিন দুপুরে বা বিকেলের দিকে দুটো আস্ত আখরোট খান। সবচেয়ে ভালো হয় যদি আপনি রাতে আখরোটও জলের সাথে ভিজিয়ে রেখে সকালে বাদামের সাথেই খান, তবে সবচেয়ে ভালো হয়। এবার আমি আপনাদের একটি বিশেষ ব্রেন বুস্টার ড্রিঙ্ক তৈরির কথা বলবো, যা আপনারা রাতে শোয়ার আগে খাবেন। এটি অত্যন্ত কার্যকরী। কিভাবে করবেন? 1 গ্লাস হালকা গরম দুধ, গরুর দুধ হলে ভালো হয়, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, মানে ঘরের বাটা হলুদ হলে সবচেয়ে শ্রেষ্ঠ, সামান্য 1 চিমটি দারুচিনি গুঁড়ো, 1 চামচ খাঁটি মধু। এই 4টি মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নিন। এটি কেন খাবেন? হলুদে থাকা কারকিউমিন ব্রেনের আলঝেইমার্স রোগ প্রতিরোধ করে, দারুচিনি ব্রেনের আলস্য দূর করে সজাগ ভাব আনে, আর দুধ হলো ক্যালসিয়াম ও প্রোটিনের আধার। কিভাবে খাবেন? রাতে ঘুমানোর 20 থেকে 30 মিনিট আগে এই পানীয়টি পান করুন। এটি আপনার ঘুম গভীর করবে এবং স্মৃতি জমা রাখার কাজটা ব্রেন খুব সহজে করতে পারবে। তো উপকারী হলেও কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেমন যাদের দুধে অ্যালার্জি আছে তারা দুধের বদলে হালকা গরম জল বা ডাবের জল ব্যবহার করতে পারেন। যাদের ক্রিয়েটিনিন বেশি বা কিডনিতে পাথর আছে তারা বাদাম খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যারা সুগার বেশি যাদের, তারা মধুর বদলে শুধু হলুদ এবং দুধ খাবেন। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। আমি যে পরিমাণ বলছি সেটুকু গ্রহণ করবেন, বেশি খেলে বদহজম হতে পারে। প্রিয় দর্শক, জীবনটা খুব সুন্দর, আর এই সুন্দর জীবনের স্মৃতিগুলো যদি হারিয়ে যায় তবে তার চেয়ে কষ্টের কিছু হয় না। এই যে আমি কথাগুলো আপনাদের বললাম, এগুলো কোনো বইয়ের পাতা থেকে মুখস্থ করা বলা নয়, এগুলো আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য এবং আয়ুর্বেদের সঠিক পদ্ধতি বা সঠিক তথ্য। আমি চাই আপনারা শুধু এই ভিডিওটি দেখুন তাই নয়, আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলা শুরু করুন। দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যেই আপনি নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করবেন। আপনি নিজেকে অনেক বেশি সজাগ এবং চটপটে মনে করবেন। একটা অনুরোধ শেষে করতে চাই। আমাদের এই ছোট্ট পরিবারে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর এই ভিডিওটি আপনার সেই সব বন্ধু বা আত্মীয়দের কাছে পাঠিয়ে দিন যারা বারবার জিনিস ভুলে যান। আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন সহজ করে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরকে সময় দিন, শরীর আপনাকে সুন্দর জীবন উপহার দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।